নমস্কার সবাইকে। সো আমাদের এই বোর্ড কোশ্চেন সিরিজ সলভে আজকে আমরা সলভ করব হচ্ছে দিনাজপুর বোর্ড 2025 কোশ্চেনটা। একদম ইজি একটা কোশ্চেন, একদম বাচ্চাদের কোশ্চেন, এমসিকিউ আসতে আসার মতো। দেখেন আমরা গতে সলভে যাই, দেখেন কি বলছে। আমাদের বলেছে যে সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ড সমত্বরণে চলে। আচ্ছা, আমরা একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। আমাদের চিত্রটা আঁকতে হবে, চিত্রটা আঁকলে আমরা ইজিলি বুঝতে পারবো জিনিসটা আমাদেরকে কি বের করতে বলছে। আমাদেরকে বলা আছে যে এটা হচ্ছে সাব্বিরের বাসা। আচ্ছা, আমরা এটাকে সাব্বিরের বাসা থেকে তার বিদ্যালয়ের দূরত্ব, তাহলে আমরা এটা ধরলাম সাব্বিরের বাসা এ, আর এটা হচ্ছে তার বিদ্যালয় বি। কত দূরত্ব আছে ভাই? 1.8 কিলোমিটার দূরত্ব দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে 1.8 কিলোমিটার। ওকে, কোনো সমস্যা নেই। এবার আমাদেরকে বলেছে প্রথম 30 সেকেন্ডে সে কিসে চলেছে? সমতরণে চলেছে। আমি ধরে নিচ্ছি তার প্রথম 30 সেকেন্ড যে যাত্রা সময়টা সেটা এতটুকু ছিল, এই যে এতটুকু। তাহলে এই এখান থেকে এতটুকু কত সেকেন্ড টাইম? এখান থেকে এতটুকু টাইম হচ্ছে 30 সেকেন্ড। ওকে, তাহলে এই মোমেন্টে সমতরণে যখন 30 সেকেন্ড চলেছে সে কত বেগ লাভ করে? 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। তার মানে এই মোমেন্টে তার v1 হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। ওকে, পরবর্তী 1.5 কিলোমিটার সে কিসে চলে? সমবেগে চলে। তার মানে পরবর্তী 1.5 কিলোমিটার সে কিসে চলেছে? সমবেগে চলেছে। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে 1.5 কিলোমিটার। এই যে 1.8 কিলোমিটারটা এটা কিন্তু টোটাল ডিস্টেন্স এস টি। ওকে, সো এই যে 1.5 কিলোমিটার সে সমবেগে চলেছে, এই জায়গায় তার বেগ কত থাকবে? এই যে এখান থেকে যে বেগটা ছিল সমতরণে, যেটা শেষ বেগ সমবেগে, সেটাই কি আদি বেগ। আচ্ছা, আমাকে বলুন তো এই 1.5 কিলোমিটার শেষ করার পর তার বেগটা কত থাকবে? সেম 12 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই জায়গা থেকে এখন আপনি ধরে নেন ও বিতে পৌঁছায় নাই। আমরা এই বিটাকে আরেকটু দূরে নিয়ে যাই, আমরা এই বিটাকে আরো একটু দূরে নিয়ে যাই। আমি জানি না সে বিতে পৌঁছেছে নাকি পৌঁছায়নি, আমি জানি না। আমি জানি কি এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 1.8 কিলোমিটার। আমি ধরে নিচ্ছি এরপর সে ধরেন এই এতটুকু জায়গা কিসে চলেছে? সমমন্দনে চলে স্থির হয়ে গেছে। কারণ আমাকে কোশ্চেনে ডাইরেক্টলি বলে দেয় নাই যে সে সম্পূর্ণ ডিস্টেন্সটা চলার পর সে তার বিদ্যালয়ে পৌঁছাতে পেরেছে। তো আমি ধরে নিচ্ছি এই এতটুক টাইম হচ্ছে তার কত সেকেন্ড? এই এতটুক টাইম হচ্ছে 20 কি ভাই সেকেন্ড। সো টোটাল চিত্রটা আমরা এখন বুঝতে পেরেছি। আমার এ থেকে বি পর্যন্ত, আমার এ থেকে বি পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা দেয়া ছিল হচ্ছে কত? 1.8 কিলোমিটার। সে প্রথম 30 সেকেন্ড চলেছে সমতরণে, চলে 12 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগ অর্জন করেছে। পরবর্তী 1.5 কিলোমিটার সে কিসে চলেছে? সম বেগে চলেছে। কোন অংশটা আমরা একটু আইডেন্টিফাই করি। ধরেন এটাকে নাম দিলাম হচ্ছে সি, এটাকে নাম দিলাম হচ্ছে সি প্রাইম, এটাকে নাম দিলাম হচ্ছে তার বি প্রাইম। যে কোনো কিছু, কোনো অসুবিধা নেই, আপনি আপনার বোঝার জন্য যেভাবে ইচ্ছা সেভাবে চিত্র বুঝতে পারেন। তাহলে সি থেকে সি প্রাইম পর্যন্ত সময়টা সে সমবেগে চলেছে। এই জায়গায় আমি টাইম জানি না, কিন্তু এই সি থেকে সি প্রাইম পর্যন্ত তার তো বেগের পরিবর্তন হয় নাই। তাহলে সি বিন্দুতে তার যে আজ শেষ বেগ ছিল, সি প্রাইম বিন্দুতে কি থাকবে? একই বেগ থাকবে। মানে সি আর সি প্রাইম, এই যে দেখেন সি প্রাইম বিন্দুতে আমরা এটাকে দেখিয়েছিলাম, আমরা এটাকে এদিকে লিখি। এই যে আমার সি প্রাইম বিন্দুতে বেগ ছিল হচ্ছে কত জানি দেওয়া ছিল? 12 মিটার পার সেকেন্ড। এই যে সি প্রাইম বিন্দুতে যখন আসলাম তখনও সেটা কত থাকবে? 12 মিটার পার সেকেন্ড, কারণ সি থেকে সি প্রাইম সে কিসে চলেছে? সম বেগে চলেছে। আচ্ছা, এরপর বলেছে শেষ 20 সেকেন্ড সে কিসে চলেছে? সমমন্দনে চলেছে। এখন কেন ভাই সেটাকে বি পর্যন্ত, বি প্রাইম পর্যন্ত দিলাম, বি পর্যন্ত দিলাম না? কারণ আমাকে কোশ্চেনে বলে দেয় নাই সে সম্পূর্ণ দূরত্বটা অতিক্রম করার পর তার বাসা থেকে বিদ্যালয়ে পৌঁছাতে পেরেছে। আমি ধরে নিচ্ছি সেটা সে পৌঁছাতে পারে নাই। আমি পরে জাজ করবো, আমি ম্যাথমেটিক্যালি সেই জিনিসটা খোঁজার চেষ্টা করব যে সে বিদ্যালয়ে পৌঁছাতে চেষ্টা করেছে কিনা। তো আসেন, আশা করি কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছি। চিত্রের মাধ্যমে আমরা কোশ্চেনে কোনো সমস্যা নেই। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে সাব্বিরের মন্দন কত? আচ্ছা, আমাকে একটু বলেন তো মন্দন কোন অংশটা হয়েছে? মন্দন হয়েছে হচ্ছে আমাদের মন্দন, অর্থাৎ সি প্রাইম থেকে বি অংশে মন্দন, সি প্রাইম
থেকে বি অংশে। টাইম ভাই কোশ্চেন একদম ইজি বলে দিয়েছে, 20 সেকেন্ড। আচ্ছা আমাকে বলেন তো কেউ একজন, শেষ বেগ কত হবে? স্থির হয়ে গেছে না? তাহলে স্থির হয়ে গেলে শেষ বেগ কত হয়? 0 মিটার পার সেকেন্ড। উত্তর সব দিয়েই দিয়েছে। এই জায়গায় দেখেন সি প্রাইম বিন্দুতে আমার আদিবেগটা লাগবে না, তাই তো? আদিবেগ কত? আচ্ছা এই জায়গায় আমরা একটা জিনিস, এটাকে আমরা জাস্ট ভি ধরবো, শেষ বেগটা ভি, আর ইউ হচ্ছে কত? 12 মিটার পার সেকেন্ড। খেয়াল করেন আমার সমবন্ধনটা কোথা থেকে শুরু হয়েছে? সি প্রাইম থেকে। তাহলে সি প্রাইম বিন্দুটা কার শেষ অংশ? সমবেগের শেষ অংশ। সমবেগে কোথাও কি হয় নাই? বেগের কোনো পরিবর্তন হয় নাই, এই জন্য সি প্রাইম বিন্দুতে বেগ যা, সি বিন্দুতে বেগ তা। সি বিন্দুতে ছিল 12 মিটার পার সেকেন্ড, তাহলে শেষ অংশ সি প্রাইম বিন্দুতে থাকবে 12 মিটার পার সেকেন্ড। আবার সি প্রাইমটা সি প্রাইম বি অংশের আদি বিন্দু, তাই সি প্রাইম বিন্দুর বেগটা কত হবে? 12 মিটার পার সেকেন্ড স্কয়ার। কার জন্য? সি প্রাইম থেকে বি অংশের জন্য। সো আমরা ত্বরণ বের করার সূত্র আমরা সবাই জানি। আমরা জানি কি? a is equals to v minus u divided by কত? t। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি আপনার মতো ম্যাথ করবেন, ম্যাথে পজিটিভ আসুক নেগেটিভ আসুক সেটা পরের চিন্তা। আপনার ম্যাথে আমি এই জিনিসটাকে একটু উপরে উঠাই দিই। ওকে, সো আমার v এর মান ছিল 0, 0 থেকে আমি কত বাদ দিব? 12 বাদ দিব। টাইম কত আছে? 20 সেকেন্ড, তার মানে মাইনাস 12 বাই কত? 20। আমরা এটাকে যদি 4 দ্বারা কাটাকাটি করি আমাদের কত আসে? 3 4 12 আর 4 5 কত? 20। তো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি আসে হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ না কিন্তু, এই যে এই জায়গায় আমাদের কি ছিল? একটা মাইনাস আমাকে কোশ্চেনে দেয়া ছিল, তার মানে এই মাইনাসটাকে আমাকে দিয়ে দিতে হবে। আচ্ছা দিলাম। এবার একটু খেয়াল করেন, আপনারা একটু খেয়াল করেন, আপনার কোশ্চেনে কি ত্বরণের মান জানতে চেয়েছে নাকি মন্দনের মান জানতে চেয়েছে? আপনাকে কোশ্চেনে বলে দিয়েছে মন্দন কত, নট ত্বরণ। ত্বরণ পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। মন্দন জিনিসটা ভাষাগত ভাবেই কি বোঝায়? নেগেটিভ মিনিং বোঝায়। জাস্ট লাইক ইংলিশে করছেন না, হার্ডলি, স্কার্সলি, এগুলা থাকলে পজিটিভ থেকে নেগেটিভ করতে হয় না, ওরকম এই ওয়ার্ডগুলোই কি নেগেটিভ মিন বহন করে। অর্থাৎ আমি যখন লিখবো মন্দন, আমি লিখে ফেলবো অটোমেটিকলি, আমি এ দিতে পারি, এ প্রাইম দিতে পারি, অটোমেটিকলি সেটা এই যে মাইনাস 0.6 ছিল সেটা হয়ে যাবে কি? শুধু 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্যাটস ইট, আর কিছু নাই কোশ্চেনটাতে, একদম ইজি একটা কোশ্চেন। তো আসলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমাকে বলেছে, আমি একটু কোশ্চেনটাকে ডুপ্লিকেট করে ফেলি। আমাকে বলেছে যে সাব্বির বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছিল কি না। খুবই সুন্দর একটা কোশ্চেন। আমাকে বলেছে সাব্বির বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে কিনা। তার মানে আমার এখন কাজটা কি? আমার এখন কাজ হচ্ছে এ থেকে কি বের করা? এ থেকে সি পর্যন্ত দূরত্ব বের করা, S1 বের করা। তারপর আমি কি করব? আমি বের করব সি থেকে সি প্রাইম পর্যন্ত S2 বের করব। তারপর আমি কি করব? সি প্রাইম থেকে বি প্রাইম পর্যন্ত S3 বের করব, তাই তো? এইবার দেখেন এই তিনটা ডিস্টেন্স, অর্থাৎ S1, আমরা যদি S1 প্লাস S2 প্লাস S3 ইকুয়ালস টু যদি আমি S টোটাল অর্থাৎ কত? 1800 মিটার, 1.8 কিলোমিটার ছিল, তার মানে 1800 মিটার যদি পাই তাহলে আমি বলতে পারবো কি এই যে আমার সাব্বিরের যে ডাটা দেয়া আছে সেই ডাটা অনুসারে সাব্বির তার বাসা থেকে বিদ্যালয়ে কি পৌঁছাতে পেরেছিল। তো আসেন আমরা এই জিনিসটাকে কি করে ফেলি? সলভ করে ফেলি। আমরা এটাকে আপাতত মুছে দিচ্ছি। ওকে, একটু বোর্ডটা হ্যাং করছে, অসুবিধা নেই। ওকে, দেখেন তাহলে দেখেন আমরা লিখে ফেলি এ থেকে সি অংশের দূরত্বের জন্য। আমরা এটাকে মুছে ফেলি আপাতত। ওকে, সো এ থেকে সি অংশে, এ থেকে সি অংশে দেখেন আপনার কাছে কি দেয়া আছে? আপনার কাছে বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রথম 30 সেকেন্ড, তার মানে টাইম ইকুয়ালস টু আমার কাছে দেয়া আছে 30 সেকেন্ড। ভি ইকুয়ালস টু কি বলেছে দেখেন, সমত্বরণে চলে 12 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, আমরা আগেই বলেছি, তার মানে এটা হচ্ছে তার কি v1 দিলাম 12 মিটার পার সেকেন্ড। u1 আমি ধরে নিতে পারি সেটা কত? 0। তাহলে আমি t জানি, v1 জানি, u1 জানি, আমাদের অটোমেটিকলি মাথায় এখন সূত্র খাটতেছে। আমরা জানি
আমার বলার আগে আপনাদের লেখা শেষ হয়ে যাওয়ার কথা। S1 ইকুয়ালস টু কোন সূত্রটা অ্যাপ্লাই করব? u প্লাস v ডিভাইডেড বাই 2 ইন্টু কি t। কেন ভাই সূত্রটা অ্যাপ্লাই করলেন? আপনার কাছে কি ডাটা দেয়া? আপনার কাছে v দেয়া আছে, v কি শেষ বেগ। আপনার কাছে u দেয়া আছে, u কি আদি বেগ। আপনার কাছে টাইম দেয়া আছে। আপনার টার্গেট কি? আপনার টার্গেট হচ্ছে এই S1 নামক ভদ্রলোকটাকে কি করা? আইডেন্টিফাই করা বা তার মানটা নির্ণয় করা। তাহলে আপনার এমন একটা সূত্র যাইতে হবে যেখানে এই তিনটা সূত্র, এই তিনটা মানকে আপনি বসাবেন, বসায় কি পেয়ে যাবেন? S1 পেয়ে যাবেন। তাহলে এটা বাদে কি আর কোনো সূত্র আছে? আপনি যান v is equal to u plus at তে যান, a আপনার কাছে জানা নেই। আপনি v square equal to u square plus 2as এ যান, a এর মান আবার সমস্যা। আবার s equals to ut plus half of at square এ যান, সেখানেও কি ঝামেলা করতেছে? এ ঝামেলা করতেছে। এখন মনে কোশ্চেন হতে পারে, তো ভাই আমরা কি বাকি সূত্রগুলোতে যাইতেই পারবো না? অবশ্যই যাইতে পারবো। আমরা যদি এখান থেকে আগে এর মানটা বের করতাম, এর মান বের করলে আমরা ওই বাকি তিনটা সূত্রতে যেতে পারতাম। কিন্তু আমার কি দরকার আছে? আমার ইজিলি সূত্রটা বসাতে মান কাজ শেষ না। তাহলে আসেন বসাই ফেলি। আমরা এই জিনিসটা একটু উপরে উঠাই দিই নাকি? ওকে, অসুবিধা নেই। আসেন আমরা মানটা বসাই ফেলি। আমাদের ইউ এর মান ছিল কত? আমাদের ইউ এর মান ছিল হচ্ছে 0। আমাদের শেষ বেগ দেয়া ছিল 12, টাইম দেয়া ছিল কত? 30 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু, খেয়াল করেন 12 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 6 হবে। তাহলে 6 কে যদি 30 দ্বারা গুণ করেন, 30 ইন্টু 6 মানে কত? 180 মিটার। একদম ইজি, আর কোনো প্রবলেম নেই আশা করি। এবার আসেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমরা যাব এরপর হচ্ছে পরবর্তী কোশ্চেন অ্যাকচুয়ালি পরবর্তী অংশে। দেখেন পরবর্তী অংশে আমাকে বলেছে, পরবর্তী অংশে আমাকে কি ছিল? সমবেগ ছিল। ওই জায়গায় কি বলা আছে? পরবর্তী 1.5 কিলোমিটার সে কিসে চলেছে? সমবেগে চলেছে। সমবেগ কোথায় আমার চিত্রে? সি থেকে সি প্রাইম সমবেগী অংশে, সি থেকে সি প্রাইম সমবেগ অংশে। আচ্ছা আমরা লিখতে থাকি সমবেগ অংশে। ওকে, আমার অতিক্রান্ত দূরত্ব s2 ইকুয়ালস টু দেয়া আছে হচ্ছে s2 কত দেয়া ভাই? 1.5 কিলোমিটার। এই যে সমবেগ, এটা কিন্তু আমাদের টোটাল ডিসটেন্সটা, কেউ কনফিউজ হবেন না। এটা কিন্তু আমাদের কি একদম a থেকে c পর্যন্ত টোটাল ডিসটেন্স। আমি এটাকে আরেকটু বুঝাইয়া দিই। এটা হচ্ছে আমার a থেকে কি পর্যন্ত? b পর্যন্ত একদম যে টোটাল ডিসটেন্সটা সেটা। এই টোটাল ডিসটেন্সটা হচ্ছে আমার 1.8 কিলোমিটার। আচ্ছা, আমি সি থেকে সি প্রাইম পর্যন্ত আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার বা হচ্ছে 1500 মিটার। 1500 মিটার। ওকে, এবার আমার কি বের করতে হবে? এই জায়গায় সে কতটুকু ডিসটেন্স অতিক্রম করে সেটা তো আমার বের করা অলরেডি দেয়াই আছে। আমার s2 দেয়া আছে কত? 1500 মিটার। আচ্ছা, এবার আমাকে বের করতে হবে কি? সি থেকে সি প্রাইম, সি থেকে সি প্রাইম সমমন্দনে। খেয়াল করেন, সমমন্দন যখন করব আমার টাইমটা একটা বের করেছিলাম আমরা অলরেডি, কিন্তু এখান থেকে আমরা একটা টাইম বের করেছিলাম সমমন্দন অংশের জন্য। সেটা কত ছিল? টাইম বের করিনি আমরা, অ্যাকচুয়ালি ত্বরণ বের করেছিলাম 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এখানে আমার এর মান হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু আমরা এখানে সূত্র বসাবো, আপনি জাস্ট এখানে মাইনাসটা রেখে দিবেন। এখানে তো আপনি বন্ধন হিসাবে বসাচ্ছেন না, আপনি বসাচ্ছেন ত্বরণ হিসাবে। তার মানে এখানে ত্বরণের মানটা কি আসছে? আমার নেগেটিভ আসছে। ওকে, এবার খেয়াল করেন আমার আর কি ডাটা দেওয়া আছে? আমার এখানে বেগ দেওয়া আছে, শেষ বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওকে, আমার আদি বেগ কত হবে? u ইকুয়ালস টু 12 মিটার পার সেকেন্ড হবে। এটা আমরা বুঝি নাকি? আমার বের করা লাগবে কি অ্যাকচুয়ালি? আমার এই জায়গায় অ্যাকচুয়ালি একটা দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে? 20 সেকেন্ড টাইমও দেওয়া আছে। আমার কাছে এই জায়গায় চারটা ডাটা দেয়া, চারটা ডাটা দেয়া। তাহলে আমি চাইলে যে কোনো একটা সূত্রে গেলেই কি আমার কাজ শেষ। আমি দেখবো কোন সূত্রটাতে গেলে আমার তাড়াতাড়ি হচ্ছে। তাহলে আসলে আমরা সলভ করে ফেলি।
এই যে, এখান থেকে আমরা কি করব, এই ডাটাটাকে ইউজ করে আমরা এখানে বসাবো হচ্ছে S3 is equals to again u plus v divided by 2 into কি t। ওকে, তাহলে যদি বসাই u এর মান কত ছিল, u এর মান ছিল 12, তাহলে 12 plus 0 divided by 2 into কত 20। খেয়াল করেন 12 কে যদি 2 দিয়ে ভাগ করেন কত আসে, 6 আসবে। 6 কে যদি 20 দিয়ে গুণ করেন 240 কি মিটার। ওকে, তাহলে দেখেন আমার S1 ছিল কত, S1 ছিল 180, এরপর S2 কত ছিল 150, সরি 1500 মিটার, S3 আসছে 240 মিটার। তাহলে আমার এখন টোটাল ডিসটেন্সটা বের করতে হবে। ST, আমি এটাকে ST প্রাইম ধরলাম, S1 প্লাস S2 প্লাস কত S3। ওকে, সো S1 কত আসছিল আমার 180 প্লাস এখান থেকে কত পাবো, S3 কত ছিল 1500 প্লাস S3 কত 240। তো আমরা যদি ক্যালকুলেট করে ফেলি আমাদের আসে হচ্ছে 180 প্লাস 1500 প্লাস 240, আমাদের আসে হচ্ছে 1920 মিটার। সো দেখেন আমরা যদি এখান থেকে এই ডাটাটাকে একটু ছোট করে ফেলি তাহলে আমাদের পুরো অ্যান্সারটা এখানে চলে আসবে। একটু ছোট করে ফেলি, এই তো। তাহলে আমরা এখান থেকে আমাদের অ্যান্সারটা লিখে ফেলি। ওকে, সেটা আসবে হচ্ছে 1920 কি মিটার। কিন্তু আমার টোটাল ডিসটেন্স দেওয়া ছিল কত 1800 মিটার, কিন্তু আমার উদ্দীপকে সাকিব যেই বেগে চলেছে সেই বেগ অনুসারে সে কততে চলে যেতে পারে 1920 মিটার বা 1920 মিটার দ্রুত অতিক্রম করতে পারে। তাহলে সে ইজিলি কি করতে পারবে, এ থেকে বি পর্যন্ত পৌঁছাইতে পারবে। দ্যাটস ইট, আমাদের কোশ্চেনটা একদম ইজি। সো আমরা পুরো কোশ্চেনটা সলভ করার পর আমরা পেলাম কি, আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে এটাকে যদি আরেকটু ছোট করতে পারি, দেখি এটাকে যদি আরেকটু ছোট করে ফেলি আমরা, এটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা নেই, আমরা নেক্সট পেজে চলে যাই। আমরা নেক্সট পেজে গিয়ে লিখতে পারি যে যেহেতু সুতরাং ST লেস দেন কি ST প্রাইম, অতএব সাব্বির বাসা থেকে বিদ্যালয়ে কি পৌঁছেছিল, বিদ্যালয়ে পৌঁছেছিল, তাই তো নাকি? দেখেন আমার সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1800 মিটার দেওয়া, আর আমার টোটাল ডিসটেন্স বের হচ্ছে 1920 মিটার। একদম ইজি ভাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।